বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক নেপোলিয়ন হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটির নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এবং এর লেখক হলেন নেপোলিয়ন হিল। লেখক যখন ছোট ছিলেন তখনই তার এই যাত্রা শুরু হয়েছিল। সেই সময় অ্যান্ড্রু কার্নেগি তাকে এমন একটি রহস্য বলেছিলেন যার বদৌলতে বহু ধনী ব্যক্তি নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলেছিলেন। নেপোলিয়ন হিল এই রহস্য উন্মোচনে বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছিলেন এবং অবশেষে তিনি বুঝতে পারলেন যে সাফল্য যে কোনো পেশা বা কর্মজীবনে অর্জন করা সম্ভব। একজন নিরক্ষর বা স্বল্প শিক্ষিত ব্যক্তিও ধনী হতে পারে এবং এই গোপন সূত্রটি লেখক তার পাঠকদের সাথে ভাগ করে নিতে চেয়েছিলেন। বইটি ওই সব মানুষের জন্য যারা এই গোপন সূত্রটি জানার জন্য প্রস্তুত, যারা এটি অনুসরণ করে ধনী হওয়ার স্বপ্নকে সত্যি করেছেন। তবে এটি এত সহজও নয় বন্ধুরা, এর জন্য কিছু পরিশ্রম করতে হবে। এই বইয়ে আপনি জানতে পারবেন সাফল্য পেতে কি এবং কিভাবে করতে হয়, কখন শুরু করতে হয় এবং কিভাবে এটিকে আপনার জীবনে সম্পূর্ণরূপে প্রয়োগ করতে হয়। প্রতিটি অধ্যায়ে নেপোলিয়ন হিল কিছু পদক্ষেপের কথা বলেছেন যা অবলম্বন করে যে কেউ তার জীবনকে সফল করতে পারে। আপনি যদি আপনার জীবনে অর্থ, সম্মান, ব্যক্তিত্ব, শান্তি এবং সুখ চান, তাহলে এই ধনী ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন। যেমন যেমন আপনি এই পদক্ষেপগুলো অনুসরণ করবেন, আপনি সেই গোপন সূত্রের আরও কাছাকাছি পৌঁছাতে থাকবেন। এখন আপনি প্রস্তুত হয়ে যান, কারণ আপনার কাছে আপনার জীবন পরিবর্তনের সুযোগ আছে। নেপোলিয়ন হিল আমাদের এই গোপন সূত্রের একটি ছোট ইঙ্গিত দেন। প্রতিটি উন্নতি এবং ধনসম্পদের শুরু একটি মাত্র ধারণা থেকে হয় এবং তার প্রথম পদক্ষেপ হল ইচ্ছা, অর্থাৎ ডিজায়ার। যখন আপনি কোনো কিছুকে মন থেকে চান, তখন তা বাস্তবতা হয়ে আপনার সামনে আসে। আপনার স্বপ্নগুলো নিয়ে বারবার চিন্তা করলে আপনি তা অর্জনের পথ খুঁজে বের করতে শুরু করেন। এখানে একটি শব্দ আছে, মানি কনসাসনেস, যার অর্থ হল অর্থের প্রতি মনোযোগী হওয়া। যখন আপনার মনে প্রচুর অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা থাকে, তখন এটি আপনার মস্তিষ্কের একটি বিশেষ স্টেট অফ মাইন্ড হয়ে যায়, যেখানে আপনি নিজেকে ইতিমধ্যেই ধনী অনুভব করতে শুরু করেন। যখন আপনি মানি কনসাস হন, তখন অর্থ উপার্জনের সুযোগগুলো নিজেই আসতে শুরু করে। এখন আমি আপনাকে 6টি পদক্ষেপ বলতে যাচ্ছি যা আপনাকে নিশ্চিতভাবে মানি কনসাস করে তুলবে। প্রথম পদক্ষেপটি হলো, আপনি ঠিক কতটা অর্থ উপার্জন করতে চান তা স্পষ্টভাবে নির্ধারণ করুন। শুধু আমার অনেক টাকা চাই বললে যথেষ্ট হবে না, আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ঠিক করতে হবে যাতে আপনার স্বপ্ন সত্যি হতে পারে। দ্বিতীয় পদক্ষেপটি হলো, স্থির করুন এত টাকা উপার্জনের জন্য আপনি কি করতে পারেন, কারণ বিনামূল্যে তো কিছুই পাওয়া যায় না। তৃতীয় পদক্ষেপটি হলো, সেই তারিখটি নির্ধারণ করুন যখন আপনি নির্ধারিত অর্থ অর্জন করতে পারবেন। চতুর্থ পদক্ষেপটি হলো, একটি পরিকল্পনা তৈরি করুন যার মাধ্যমে আপনি সেই অর্থ উপার্জন করতে পারবেন এবং তারপর বিনা দ্বিধায় সেই অনুযায়ী কাজ শুরু করুন। পঞ্চম পদক্ষেপটি হলো, আপনার এই পুরো পরিকল্পনাটি কোথাও লিখে ফেলুন। কত টাকা চাই, কখন চাই এবং পরিকল্পনা কি, এই সব কিছু কাগজে লিপিবদ্ধ করা উচিত। সবশেষে ষষ্ঠ পদক্ষেপটি হলো, আপনি এই বিবৃতিটি দিনে 2 বার পড়ুন এবং অনুভব করুন। আপনার যদি সত্যিই ধনী হওয়ার ইচ্ছে থাকে, তাহলে এই পদক্ষেপগুলো অনুসরণ করা আপনার জন্য কঠিন হবে না। এইভাবে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন এবং অনুভব করবেন যে আপনি সচেতন হয়ে উঠছেন। এটি পুনরাবৃত্তি করতে থাকুন এবং আপনি দেখতে পাবেন যে আপনার কাছে সত্যি সেই অর্থ আছে যা আপনি ভেবেছিলেন। মনে রাখবেন, প্রতিটি বড় অর্জনের পেছনে একটি বড় স্বপ্ন থাকে। মহাবিশ্বে এমন একটি শক্তি আছে যা আমাদের সেই জিনিসগুলোর কাছাকাছি নিয়ে আসে যা আমরা বিশ্বাস করি। যখন আমরা পজিটিভ চিন্তা করি, তখন ভালো জিনিস নিজে থেকেই ঘটতে শুরু করে, আর নেগেটিভ চিন্তা আমাদের খারাপ পরিস্থিতিতে টেনে নিয়ে যায়। সত্যি বলতে, দুর্ভাগ্য বা খারাপ ভাগ্য বলে কিছু নেই, কেবল আমরা কিসের উপর বিশ্বাস করি সেটাই গুরুত্বপূর্ণ। কিছু মানুষ অকারণে নিজেদের দুর্ভাগ্যবান ভাবতে শুরু করে, আর কিছু তো সবসময় নিজেদের দরিদ্রই মনে করে থাকে। যদি আমাদের বিশ্বাস হয় যে আমাদের পরিস্থিতি কখনোই বদলাতে পারে না, তার মানে হলো আমরা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যের গল্প লিখছি।
আমরা আমাদের মনকে যেমন তৈরি করব, ঠিক তেমনই আমরা বাস্তব জীবনে দেখতে পাব। যদি আপনি আপনার মনে ভয় এবং সন্দেহ পুষে রাখেন, তাহলে আপনি সবসময় ভীত থাকবেন এবং নিজের ওপর ভরসা রাখতে পারবেন না। এমনটি করে আপনি নিজেকে একটি বৃত্তের মধ্যে আবদ্ধ করে ফেলেন, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। মানি কনসিয়াস হওয়ার জন্য নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, নিজেকে সবসময় ধনী অনুভব করুন এবং বিশ্বাস করুন যে একদিন আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। যেসব মানুষের চিন্তা সবসময় এটাই যে আমরা তো গরিব, এমন মানুষরা ধনী হতেই পারে না। আমরা সেটাই হই যা আমাদের চিন্তা। যেমন চিন্তা আমরা আমাদের মস্তিষ্কে ভরে দেব, সেটাই আমাদের বাস্তবতা হয়ে উঠবে। এখন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি দারিদ্র্য বেছে নেবেন নাকি প্রাচুর্য। একবার আপনার মনে ধনী হওয়ার আকাঙ্ক্ষা পুরোপুরি বসিয়ে দিন, তারপর আপনি বিশ্বাস আপনার সামনে থেকে সমস্ত সীমাবদ্ধতা সরিয়ে দেবে এবং আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। তৃতীয় ধাপ, অটো সাজেশন। আমাদের অবচেতন মন একটি উর্বর জমির মতো। যদি আমরা এতে সঠিক বীজ না বুনি, তবে এতে আগাছা জন্মাবে। তাই আমাদের অটো সাজেশন বা স্বপরামর্শ অনুশীলন করতে হবে, যাতে আমাদের মস্তিষ্কে অপ্রয়োজনীয় চিন্তা না ভরে। আমাদের এমন ক্ষমতা আছে যে আমরা আমাদের অবচেতন মনে আসা চিন্তাগুলোকে বেছে নিতে পারি। এই অবচেতন মনই আমাদের চিন্তাকে বাস্তবে পরিণত করে। তবে এটি তখনই সম্ভব যখন আমরা অটো সাজেশনের মাধ্যমে এর কাছে পৌঁছাই। তাই সর্বদা আপনার মনকে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে ভরিয়ে রাখুন। যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি না, তখনই আমাদের পরাজয় হয়। প্রতিদিন এটি পুনরাবৃত্তি করুন যে আপনি কি চান। যদি আপনি ধনী হতে চান, তবে এর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকুন এবং এটিকে আপনার অভ্যেসে পরিণত করুন। একদিন এই অভ্যেস আপনাকে এমন সুযোগ দেবে যার ফলে আপনার সাফল্য বাস্তবে পরিণত হবে। নিজেকে একজন ধনী এবং সফল ব্যক্তি মনে করা শুরু করুন। আজ থেকেই নিজেকে একজন ধনী এবং সফল ব্যক্তি ভাবতে শুরু করুন। এর অনুশীলন করতে থাকুন, যাতে আপনার পরিকল্পনা আপনার সামনে নিজেই প্রকাশিত হতে শুরু করে। আমাদের অবচেতন মনকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে এটি আমাদের চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করে। উদাহরণস্বরূপ, হেনরি ফোর্ড নিজে খুব বেশি লেখাপড়া করেননি, তবে অটোমোবাইল সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। যখন একটি সংবাদপত্র তার বিরুদ্ধে মানহানির মামলা করে এবং তাকে অজ্ঞ বলে আখ্যায়িত করে, তখন আদালতে ফোর্ডকে বহু প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলোতে বিরক্ত হয়ে ফোর্ড উত্তর দেন যে, আমি আমার অ্যাডমিনকে ডেকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, আমার মাথায় সব কিছু ভরে রাখার প্রয়োজন নেই। এই উত্তরে আদালত কক্ষের সবাই চমকে যায়, কিন্তু ফোর্ড তার কাজ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতেন এবং তিনি এও জানতেন যে তার লক্ষ্য কী। তাহলে দেখা যায় যে যারা খুব বেশি পড়ালেখা করেননি, তারাও তাদের বিশেষ দক্ষতা এবং জ্ঞানের কারণে সফল হতে পারেন। এটি জরুরি নয় যে সাধারণ জ্ঞান বা স্কুলের পড়ালেখাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। যদি আমাদের কোনো বিশেষ বিষয়ে আগ্রহ থাকে, তাহলে আমরা সেই বিষয়ে কোর্স করতে পারি বা প্রশিক্ষণ নিতে পারি। শেখা সবসময়ই সম্ভব। শেখা শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবনে আমরা যে কোনো বয়সে যে কোনো কিছু শিখতে পারি। আমাদের দায়িত্ব যতই থাকুক না কেন, আমরা নিজেদের দক্ষতা শেখার জন্য সময় বের করতে পারি। বিশেষ জ্ঞান থাকা ভালো, কারণ এটি আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। সুতরাং যদি আপনি আপনার জীবনে সাফল্য চান, তাহলে আপনার মনকে ইতিবাচক এবং ধনী হওয়ার চিন্তা দিয়ে ভরিয়ে তুলুন। আপনার দক্ষতা উন্নত করা জরুরি। যে কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য শুধু আপনার দক্ষতাই নয়, আপনার ব্যক্তিত্বও গুরুত্বপূর্ণ। আপনার আচরণ, অন্যদের সাথে মেলামেশার ধরন এবং যে কোনো পরিস্থিতি সামলানোর ক্ষমতা, এই সবই আপনার ব্যক্তিত্বের অংশ। কোনো ব্যক্তি হয়তো শিক্ষিত নাও হতে পারেন, কিন্তু তার যদি একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং ইতিবাচক ব্যক্তিত্ব থাকে, তবে সে অবশ্যই সফল হয়। মনে রাখবেন, যে ব্যক্তি শুধু স্কুলের পড়ালেখাকেই সব কিছু মনে করে এবং শেখা বন্ধ করে দেয়, সে নিজেকে সীমিত করে ফেলে। হয়তো সে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, কিন্তু প্রকৃত সাফল্য তখনই আসে যখন আমরা নিরন্তর নতুন কিছু শিখতে থাকি। পঞ্চম ধাপ, কল্পনা। বহু আগের কথা, এক বৃদ্ধ দেশীয় ডাক্তার একটি কেমিস্টের দোকানে গিয়ে সেখানকার তরুণ ক্লার্ককে বললেন যে তার কেটলি এবং কাঠের প্যাডেলটি এখন অনেক পুরনো হয়ে গেছে। ক্লার্ক তাকে নতুন কেটলি এবং কাঠের প্যাডেল দিলেন এবং এর জন্য তার জীবনের সমস্ত সঞ্চয় খরচ হয়ে গেল। এই ক্লার্ক সেই ডাক্তারের কাছ থেকে একটি ছোট্ট কাগজের টুকরো নিয়েছিলেন, যাতে একটি বিশেষ মন্ত্র লেখা ছিল। ডাক্তার কাগজটি তাকে দিয়ে চলে গেলেন। এখনই তরুণ ক্লার্ক তার সমস্ত সঞ্চয় সেই ফর্মুলার পেছনে বিনিয়োগ করে দিয়েছিলেন। তিনি সেই ফর্মুলাটি কেটলিতে ঢেলে একটি বিশেষ পানীয় তৈরি করলেন
এটাই সেই পানীয় যা পরে কোকাকোলা নামে পরিচিত হলো এবং যা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করল। এই ক্লার্কের নাম ছিল আস ক্যান্ডলার। কিন্তু প্রকৃত সাফল্যের কারণ সেই কাগজের টুকরোটি ছিল না, বরং তার কল্পনা ছিল। নিজের ইচ্ছাকে সত্যি করার জন্য কল্পনার ব্যবহার অত্যন্ত জরুরি, তবেই তা বাস্তবে পরিণত হতে পারে। যে জিনিসগুলো আমাদের সাফল্য থেকে দূরে রাখে তা আমাদের নিজস্ব চিন্তা। নিজের চিন্তা বদলান, আপনার কল্পনার ব্যবহার করুন, তারপর দেখুন কি জাদু হয়। আজ আমরা আমাদের চারপাশে যত জিনিস দেখি, যেমন গ্যাজেট, সোশ্যাল মিডিয়া, সবই কোনো না কোনো আধার থেকে শুরু হয়েছিল। কিন্তু প্রকৃত সাফল্য তখনই আসে যখনই আধারকে আবেগের সাথে এগিয়ে নিয়ে যাওয়া হয়। ষষ্ঠ ধাপ, পরিকল্পনা। যতক্ষণ না আপনার একটি সুদৃঢ় পরিকল্পনা আছে, আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। এমন ব্যক্তিদের সাথে থাকুন যারা আপনার পরিকল্পনায় সহায়ক হতে পারেন। একটা দল তৈরি করুন এবং আপনার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই ব্যক্তিদের সাথে যুক্ত হন। প্রত্যেক মানুষের মধ্যে সব গুণ থাকে না, তাই অন্যদের সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি আপনার প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়, তাহলে তা সংশোধন করুন এবং দ্বিতীয় পরিকল্পনা তৈরি করুন। সফল ব্যক্তিরা হার মেনে নেওয়ার পরিবর্তে নতুন পরিকল্পনা তৈরি করেন। থমাস এডিসনও হাজার হাজারবার চেষ্টা করেছিলেন, তারপর তিনি লাইট বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। যদি তিনি হাল ছেড়ে দিতেন, তাহলে আজ হয়তো কেউ তার নামও জানত না। ব্যর্থতার মানে হলো কোথাও না কোথাও ত্রুটি আছে, যার কারণে আপনার পরিকল্পনা কাজ করেনি। এর কারণ খুঁজে বার করুন, তা সংশোধন করুন এবং উন্নত পরিকল্পনার সাথে আবার চেষ্টা করুন। এইভাবে প্রতিটি ধাপে মনোযোগ দিন এবং না থেমে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। নতুন পরিকল্পনা তৈরি করা। আপনার এমন একটি ফুলপ্রুফ প্ল্যান তৈরি করা উচিত যা সব দিক থেকে শক্তিশালী এবং সেটার উপর পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা উচিত। সপ্তম ধাপ, সিদ্ধান্ত। ফোর্ড মোটরস কার মডেলটি একসময় বিশ্বের সবচেয়ে সাধারণ এবং সম্ভবত সবচেয়ে কদর্য গাড়ি হিসেবে পরিচিত ছিল। কোম্পানির উপদেষ্টারা হেনরি ফোর্ডকে ডিজাইন পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল থেকে এই মডেলটি তৈরি করে যাওয়াকেই শ্রেয় মনে করেছিলেন। যদিও পরে তিনি ডিজাইনের সামান্য পরিবর্তন এনেছিলেন, কিন্তু সেই সময় পর্যন্ত মডেলটি তাকে প্রচুর অর্থ উপার্জন করিয়ে দিয়েছিল। হেনরি ফোর্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার দ্রুত এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। প্রতিটি সফল ব্যক্তির মধ্যে এই গুণটি অবশ্যই থাকে। যারা সবসময় হ্যাঁ না করতে দ্বিধা করেন, তারা প্রায়শই দারিদ্র্য এবং ব্যর্থতার শিকার হন। একবার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নে দেরি করা উচিত নয়, কারণ দেরি করার অর্থ হলো সময় এবং অর্থ উভয়েরই অপচয় করা। ফোর্ড সেই সমালোচকদের কথায় কান দেননি যারা মডেলটি সম্পর্কে নেতিবাচক কথা বলছিলেন, কারণ তার নিজের সিদ্ধান্তের উপর পূর্ণ বিশ্বাস ছিল। ধনী ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত নেন এবং সময়ের সাথে সাথে প্রয়োজনীয় পরিবর্তনও আনেন। তারা মানুষের কথায় প্রভাবিত না হয়ে নিজেদের ধারণার উপর ভরসা করেন। মতামত। পৃথিবীতে মতামত সবচেয়ে সস্তা জিনিস। প্রত্যেকে আপনাকে বিনামূল্যে পরামর্শ দিতে প্রস্তুত থাকে। যদি আপনি প্রত্যেকের কাছে মতামত চাইতে থাকেন, তবে খুব বেশি লাভ হবে না। প্রায়শই লোকেরা আপনাকে এমন পরামর্শ দেবে যা আপনাকে হতাশ করবে, অনুপ্রাণিত করবে না। তাই আপনার মাস্টারমাইন্ড গ্রুপের কাছ থেকেই পরামর্শ নিন, কারণ এরাই সেই ব্যক্তি যারা আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য এবং সমর্থন করবে। আপনার নিজের একটি মস্তিষ্ক আছে, তা ব্যবহার করুন। আপনার ভেতরে এমন একটি আগুন আছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। ভালো সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো আপনি জানেন যে আপনার কি প্রয়োজন। পৃথিবী তাদেরই সম্মান করে যাদের কথায় ওজন থাকে এবং যাদের কাজ নিজেই কথা বলে। অষ্টম ধাপ, নিরন্তরতা বা পারসিভিয়ারেন্স। ধীরে ধীরে কিন্তু অবিরাম এগিয়ে যাওয়া জরুরি। যারা সাফল্যের আকাঙ্ক্ষা রাখেন, তাদের প্রথমে নিজেদের লক্ষ্য স্পষ্টভাবে বুঝতে হবে। কি অর্জন করতে চান এবং কেন, এর স্পষ্ট উত্তর পেলেই প্রকৃত অনুপ্রেরণা পাওয়া যায়। নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনার মধ্যে সেই ক্ষমতা এবং জ্ঞান আছে যা আপনাকে সাফল্য এনে দিতে পারে। আপনার সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কারণ এই সহকর্মীরা আপনার জন্য অমূল্য। সবার আগে আপনার ভয় দূর করুন, কারণ ভয় আমাদের থামিয়ে দেয় এবং সুযোগ থেকে দূরে সরিয়ে দেয়। অনেক মানুষ কেবল বসে বসে কোনো বড় সুযোগের অপেক্ষা করে থাকেন, কিন্তু চেষ্টা ছাড়া সাফল্য মেলে না। বড় সুযোগ তখনই আসে যখন আপনি এর জন্য পরিকল্পনা করেন এবং কঠোর পরিশ্রম করেন। যারা নিজেদের আবেগ এবং বিশেষ পরিকল্পনা দিয়ে এটি অর্জন করতে চান, তাদেরও ব্যর্থতার মুখোমুখি হতে হয়। কিন্তু ব্যর্থতা অস্থায়ী,
তাই এটিকে শেখার সুযোগ হিসেবে নিন এবং এগিয়ে যেতে থাকুন। কখনো কখনো মনে হয় যেন কোনো লুকানো পথপ্রদর্শক আমাদের শক্তি পরীক্ষা করার জন্যে আমাদের পথে বাধা সৃষ্টি করছেন। সবই আমাদের ইচ্ছা শক্তি যাচাই করার একটি উপায়। যখন আপনি বাধা সত্ত্বেও এগিয়ে যেতে থাকেন, তখন অবশেষে সাফল্য আপনার পদচুম্বন করে। 9 নম্বর ধাপ, মাস্টার মাইন্ডের গুরুত্ব। একটি প্রবাদ আছে, জ্ঞানই শক্তি, কিন্তু কেবল জ্ঞান দিয়েই ধনী হওয়া যায় না। জ্ঞান তখনই শক্তি হয় যখন এটিকে লক্ষ্য অর্জনের জন্য সঠিকভাবে ব্যবহার করা হয়। মাস্টারমাইন্ড হলো এমন একদল মানুষ যারা আপনার জ্ঞান বৃদ্ধি করে যাতে এটি আপনার শক্তিতে পরিণত হতে পারে। এই মানুষগুলোর উদ্দেশ্য আপনার মতোই। উপসংহার: এইভাবে সাফল্য অর্জনের জন্যে নিজের ধারণাগুলিকে দৃঢ় করুন, সঠিক সিদ্ধান্ত নিন, ধৈর্য বজায় রাখুন এবং আপনার মাস্টারমাইন্ড গ্রুপের সাথে ঐক্য এবং সমন্বয় বজায় রেখে এগিয়ে যান। এটিকে একটি বৈদ্যুতিক ব্যাটারির উদাহরণ দিয়ে বোঝা যাক। একটি একক ব্যাটারি আপনাকে সামান্য শক্তি দেবে, কিন্তু আপনার যদি একাধিক ব্যাটারি থাকে তবে আপনি দীর্ঘ সময় ধরে অবিচ্ছিন্ন শক্তি পেতে থাকবেন। ঠিক একইভাবে যখন আপনার একটি শক্তিশালী মাস্টারমাইন্ড গ্রুপ থাকে, তখন আপনার শক্তি বহুগুণ বেড়ে যায়। এই গ্রুপের সাহায্যে আপনি আপনার দুর্বলতাগুলোও দূর করতে পারেন। হেনরি ফোর্ডের উদাহরণ দেখুন। নিজের কর্পোরেশন গড়ে তোলার আগে তিনি একজন দরিদ্র, অশিক্ষিত এবং অপরিচিত ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি এমন 5 জন বিশ্বস্ত মানুষকে সাথে নিয়ে নিজের ব্যবসা শুরু করেছিলেন যাদেরকে তিনি নিজের মাস্টার মাইন্ড মনে করতেন। তিনি মহান আবিষ্কারক টমাস এডিসনের সাথেও বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। ফোর্ড তার এই মাস্টার মাইন্ড গ্রুপের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগী সম্পর্ক বজায় রাখতেন। এই গ্রুপেরই কারণে তিনি নিজের দারিদ্র্য দূর করতে পেরেছিলেন এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। মাত্র 10 বছরে তিনি নিজেকে শিক্ষিত এবং বুদ্ধিমান করে তুলেছিলেন এবং 5 বছর পর তিনি তার দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন। মাস্টারমাইন্ড গ্রুপের সাথে যুক্ত হওয়ার কেবল আর্থিক নয়, মানসিকও সুবিধা রয়েছে। যখন দুটি মস্তিষ্ক একত্রিত হয় তখন একটি নতুন এবং অচেনা শক্তি উৎপন্ন হয়। দুটি মস্তিষ্ক একত্রিত হয়ে একাকী মস্তিষ্কের চেয়ে 3 গুণ বেশি শক্তি তৈরি করতে পারে। একটি গ্রুপে যখন এতগুলি ধারণা একত্রিত হয় তখন তারা একক মস্তিষ্কের চেয়ে ভালোভাবে চিন্তা করতে পারে। যদি গ্রুপের সদস্যদের মধ্যে ভালো কাজের সম্পর্ক থাকে তবে তারা একসাথে যে কোনো একজন ব্যক্তির চেয়ে বেশি অর্জন করতে পারে। 10ম ধাপ, সেক্স ট্রান্সমিউটেশনের শক্তি। ট্রান্সমিউটেশন মানে হলো এক শক্তিকে অন্য রূপে রূপান্তরিত করা। সেক্স মানুষের সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা। সেক্স ট্রান্সমিউটেশনের অর্থ হলো এই শক্তিকে অন্য কোনো উৎপাদনশীল কাজে ব্যবহার করা, কারণ এতে একটি অসাধারণ শক্তি আছে। সৃজনশীলতা এবং ব্যবসার জন্য সেক্স এনার্জির উৎকৃষ্ট ব্যবহার হতে পারে। এটি মানুষের প্রাকৃতিক চাহিদা এবং এটিকে যদি নিয়ন্ত্রণ করা না হয় তবে এটি একটি ধ্বংসাত্মক অস্ত্র হতে পারে। কিন্তু যদি এটিকে ইচ্ছা শক্তির সাথে ব্যবহার করা হয় তবে এর দ্বারা অনেক কিছু অর্জন করা সম্ভব। অনেক সফল সঙ্গীতজ্ঞ, আইনজীবী, শিল্পী এবং ব্যবসায়ী এই শক্তিকে তাদের সৃজনশীলতায় ব্যবহার করে মহান হয়ে ওঠেন। মনকে অনুপ্রাণিত করার অনেক উপায় আছে, যেমন মাদক, ভুয়ের মনের ভয় বা অন্যান্য জিনিস, কিন্তু সেক্স তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যারা এটিকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা প্রায়শই দারিদ্র্য, অপরাধ বা সমস্যায় জড়িয়ে থাকেন। যারা এই শক্তির সঠিক ব্যবহার করেছে তারা সবসময় সফল হয়েছে এবং জিনিয়াস হয়েছে। সেক্স এবং খাদ্য জীবনে উঁচু পাহাড় এবং ঢেউয়ের মতো। একজন জিনিয়াস এই বাধাগুলি অতিক্রম করে নিজেকে মুক্ত করে এবং তার সৃজনশীল কল্পনা সর্বোচ্চ ব্যবহার করে উন্নতির পথ খুলে দেয়। আমাদের সৃজনশীল কল্পনা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো। আমরা যত বেশি এটি ব্যবহার করি এটি তত বেশি উন্নত হয়। এই কল্পনার অনুশীলনের মাধ্যমে সফল ব্যক্তিরা আরও বুদ্ধিমান এবং উৎপাদনশীল হতে থাকেন। অধ্যয়ন থেকে জানা গেছে যে সফল ব্যক্তিদের মধ্যে শক্তিশালী যৌন শক্তি থাকে, কিন্তু তারা এই শক্তি সেখানেই প্রয়োগ করেন যেখানে তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনের প্রয়োজন হয়। যত গান, কবিতা বা উপন্যাস আছে সেগুলোতে প্রেম ও সেক্সের গভীর উল্লেখ আছে। আপনার ভেতরের ক্যারিশমা এবং আত্মবিশ্বাসকে আপনার যৌন আবেদন দিয়ে জাগিয়ে তুলুন। যে কোনো শিল্পী বা ব্যবসায়ীকে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে তারা এই শক্তিকে কিভাবে ব্যবহার করছেন। আপনিও আপনার এই সম্ভাবনাকে আপনার সৃজনশীল কল্পনার জন্য ব্যবহার করুন। আপনার যৌন শক্তিকে বের করার জন্য একটি সৃজনশীল পথ খুঁজুন, কেবল এটিকে শারীরিক ক্ষুধা ভেবে শান্ত করার পরিবর্তে। আপনি ভাবতেও পারবেন না যে আপনার মস্তিষ্কে কত শক্তি আছে, এর কোনো সীমা নেই।
এটিকে নিজেকে মহান করতে এবং আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবহার করুন। দ্বাদশ ধাপ, অবচেতন মন। আমরা সবাই জানি অবচেতন মনের উপর আমাদের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এটি আমাদের সমস্ত সিদ্ধান্ত, ইচ্ছা এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। আমাদের কেবল এটি করতে হবে যে এটিকে সর্বদা ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে ভরিয়ে রাখতে হবে। ধীরে ধীরে এই ইতিবাচক চিন্তাগুলো আমাদের অবচেতন মনে গভীরভাবে বসে যাবে এবং এটাই আমাদের সফলতার দিকে নিয়ে যাবে। আপনার অবচেতন মনকে উন্নত করার জন্য এতে বিশ্বাস, প্রেম, সফলতা, উৎসাহ এবং আশার মতো ধারণা আনুন। নেতিবাচক চিন্তা যেমন ভয়, ঘৃণা, ঈর্ষা, প্রতিশোধের ভাবনা, লোভ এবং কুসংস্কারকে মস্তিষ্কে একেবারেই জায়গা দেবেন না। মনে রাখবেন, নেতিবাচক চিন্তা আপনাকে কখনোই সফল করবে না এবং আপনি এতে ধনীও হতে পারবেন না, বরং এটি আপনাকে দারিদ্র্যের চোরাবালিতে আরও গভীরে ঠেলে দেবে। আপনার সাফল্যের পরিকল্পনা। এখন আপনার কাছে আপনার নিজস্ব একটি পরিকল্পনা আছে যার উপর ভিত্তি করে আপনি সফল অর্জন করতে পারেন। জেনে নিন যে সাফল্য আপনার অবচেতন মনেই বিদ্যমান। আপনাকে কেবল সেখানে পৌঁছানোর জন্য প্রথমে আপনার নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্তি পেতে হবে। শুরুতে ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন ইতিবাচক চিন্তাগুলোকে আপনার মনে আনার চেষ্টা করুন, যাতে এই পরিকল্পনাটি আপনার কাছে আরও স্পষ্ট হয়। আপনার আকাঙ্ক্ষাগুলোকে প্রেম, আশা এবং আনন্দের সাথে যুক্ত করুন এবং নেতিবাচক অনুভূতিগুলিকে আপনার জীবন থেকে দূরে রাখুন। মস্তিষ্ক, বিশ্বের সবচেয়ে শক্তিশালী যন্ত্র। মানুষের মস্তিষ্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী যন্ত্র। এটি প্রেরণ এবং গ্রহণকারী উভয় ডিভাইসের মতোই কাজ করে। আপনার চিন্তাভাবনার শক্তি আপনার সফলতার ক্ষেত্রে একটি বড় অবদান রাখে। এখানে বর্ণিত প্রতিটি ধাপ মনে রেখে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন। আমাদের মস্তিষ্কে সেরেব্রাল কোর্টেক্সে 46 থেকে 100 বিলিয়ন স্নায়ুকোষ থাকে এবং সেগুলোর নির্দিষ্ট ক্রমে সাজানো থাকা আমাদের শারীরিক এবং মানসিকভাবে কাজ করতে সক্ষম করে তোলে। এটি আমাদের আবেগগত এবং মানসিক অবস্থাকেও নিয়ন্ত্রণ করে। সত্যি বলতে, ধনী হওয়ার প্রথম ধাপ আপনার চিন্তাভাবনাতেই নিহিত। নিজের মনকে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে ভরিয়ে তুলে আপনি নিজের জন্য নতুন সুযোগ খুঁজে নিতে পারেন। নিজের আবেগকে সঠিক দিশা দিয়ে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারেন। আমাদের ভেতরেই শক্তি রয়েছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি এবং হেরে গেলেও আবার চেষ্টা করতে পারি। সাফল্যের জন্য মাস্টারমাইন্ড গ্রুপ। অন্যের চিন্তাভাবনা এবং মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আপনি আরও অনেক কিছু অর্জন করতে পারেন। আপনি আপনার মাস্টারমাইন্ড গ্রুপের সাথে মিলে আপনার ক্ষমতাকে বিস্তৃত করতে পারেন। এটি সম্ভব যে আপনি তাদের চিন্তাভাবনার সাথে যুক্ত হয়ে একটি একক মস্তিষ্কের মতো চিন্তা করতে পারবেন। আপনি সারসংক্ষেপে যা শিখেছেন তা আপনার অভ্যাসে পরিণত করার চেষ্টা করুন। ষষ্ঠ ইন্দ্রিয়, চূড়ান্ত ধাপ। ধনী এবং সফল হওয়ার জন্য এই 13টি ধাপের শেষ ধাপ হল ষষ্ঠ ইন্দ্রিয়। যতক্ষণ না আপনি বাকি 12টি ধাপে দক্ষতা অর্জন করেন, ততক্ষণ ষষ্ঠ ইন্দ্রিয়ে পৌঁছানো কঠিন। এই ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের অবচেতন মনের একটি অংশ, যা আমাদের সৃজনশীল কল্পনাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের বিশ্বের অনন্ত বুদ্ধিমত্তার সাথে যুক্ত করে। যত মহান ব্যক্তিরা হয়েছেন, যেমন টমাস এডিসন, এব্রাহিম লিঙ্কন এবং মোহাম্মদ, তারা তাদের ষষ্ঠ ইন্দ্রিয় ব্যবহার করেই মহান হতে পেরেছিলেন। এই শক্তির কারণেই তারা কিছু বড় করার অনুপ্রেরণা পেয়েছিলেন। এই ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের মানসিক এবং আধ্যাত্মিক অবস্থাকে সংযুক্ত করে। এটি একটি মাধ্যমের মতো কাজ করে যা আমাদের মস্তিষ্ককে এই অনন্ত ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত করে। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় কেবল আমাদের সৃজনশীল ধারণাই দেয় না, বরং অনেক সময় ভবিষ্যৎ বিপদের সম্পর্কেও ইঙ্গিত দেয়। অসীম বুদ্ধিমত্তা, ইনফিনিটি ইন্টেলিজেন্স হলো সেই শক্তি যা পৃথিবীর প্রতিটি কণা বা পরমাণুতে বিদ্যমান। এর ভেতরে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি নিহিত। এই শক্তি জলকে সর্বদা নিচের দিকে প্রবাহিত করে, রাতের পর দিন নিয়ে আসে এবং শীতের পর গ্রীষ্ম নিয়ে আসে। এই কারণেই ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিস কোনো না কোনো রূপে একে অন্যের সাথে সংযুক্ত। আমরাও আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুশীলন করে নিজেদের অসীম বুদ্ধিমত্তার সাথে সংযুক্ত করতে পারি, যেমনটা সব জিনিয়াসরা করেন। আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তব রূপ বা মেটেরিয়াল ফর্মে রূপান্তরিত করতে পারি, কারণ আমাদের মতো মানুষের কাছেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা থাকে যা আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে। আমরা আমাদের হার বা জিত নিজেরাই বেছে নিতে পারি এবং আমাদের চিন্তা করার শক্তি দিয়ে সফলতা অর্জন করতে পারি। সফলতার পথ আমাদের স্বপ্ন থেকেই শুরু হয়। যেমন যেমন আপনি এই ধাপগুলোতে এগিয়ে যাবেন, আপনি আরও স্পষ্ট দেখতে পাবেন। আপনার সফলতার জন্য এটি অত্যন্ত জরুরি যে আপনি নিজেকে এবং অন্যদের চিনতে পারেন। পরিশেষে একটি সফল ব্যক্তি প্রকৃতির এই নিয়ম এবং সুখের পদ্ধতিগুলি বুঝতে পারেন। আমরা আবারও বলছি যে যখন ইচ্ছা তখন আপনি এই ধাপগুলোতে গিয়ে তাগুলি পুনরাবৃত্তি করতে পারেন, যাতে মনের উদ্দীপনার উচ্চস্তর অর্জন করা সম্ভব হয়। বন্ধুরা, শেষ অধ্যায়টি হল ভয়ের 6টি ভূতকে আপনার মন থেকে কিভাবে তাড়াবেন। কিছু লুকানো শত্রু থাকে
যারা আমাদের ধনী হতে দেয় না। এই শত্রুরা হলো সংশয়, সন্দেহ, উদ্বেগ এবং নেতিবাচক চিন্তা। এদের মধ্যে একটিও যদি আপনার মনে থাকে তাহলে বাকিগুলো নিজেরাই চলে আসে। যতক্ষণ না আপনি এদের সাথে যুদ্ধ করে দূর করবেন, এরা আপনাকে বিরক্ত করতে থাকবে। কখনো হ্যাঁ, কখনো না, এবং নিজের উপর বিশ্বাস না থাকার কারণে আমাদের ভেতরে এক অদ্ভুত ভয় জন্মায়। এখানে আমরা আপনাকে এমন 6টি মৌলিক ভয়ের নাম বলছি: দারিদ্র্যের ভয়, সমালোচনার ভয়, খারাপ স্বাস্থ্যের ভয়, প্রেম হারানোর ভয়, বার্ধক্যের ভয় এবং মৃত্যুর ভয়। এদের প্রত্যেকটি ভয় আমাদের ক্ষমতাকে কমিয়ে দেয়, তাকে একটি সীমার মধ্যে বেঁধে ফেলে। কিন্তু বাস্তবে এই সমস্ত ভয় কেবল আমাদের মস্তিষ্কেরই সৃষ্টি, আর কিছুই নয়। এর সরল অর্থ হল এই ভয়কে নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন একটি জিনিস যার উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তা হল আমাদের চিন্তা। যেই কোনো চিন্তা আমাদের মস্তিষ্কে আসে তা তখনই শারীরিক রূপ নিতে পারে। এটাই এর সবচেয়ে বড় শক্তি। যে চিন্তাগুলো আপনার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সেগুলি আপনার সামাজিক, পেশাগত এবং আর্থিক ভাগ্য হয়ে ওঠে। যখন আপনি ক্রমাগত অসুস্থতা নিয়ে চিন্তা করেন তখন সত্যি অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। এটি একটি স্বীকৃত বিষয়, তাই তো বলা হয় যে আমাদের ইচ্ছাশক্তি শক্তিশালী করা উচিত। কিছু লোক বাকিদের তুলনায় বেশি ভাগ্যবান এবং উচ্চতর বলে মনে হয়। এমনটি তাদের চিন্তার কারণে হয়। তারা নিজেদের ভাগ্যবান এবং উন্নত মনে করে, তাই অন্যরাও তাদের সেভাবেই দেখে। আমরা যেমনটা ভাবি আমরা তেমনই হয়ে উঠি। যখন কেউ আপনার সমালোচনা করে তখন তাকে মনে নেবেন না। আপনার ইচ্ছাশক্তিকে সমালোচকদের দ্বারা দুর্বল হতে দেবেন না। সেই আত্মীয়দের কথা একেবারেই শুনবেন না যারা আপনাকে বলেন আপনি এটা করতে পারবেন না। এমন কথায় মনোযোগ দিলে আপনার কল্পনা তো নষ্ট হবেই, এটি আপনার আত্মবিশ্বাসকেও কমিয়ে দেবে। তাই নিজের কান বন্ধ করে দিন যাতে আপনি সেই কথাগুলো শুনতেই না পান। আপনার মস্তিষ্কের সমস্ত দরজা সেই লোকদের জন্য বন্ধ করে দিন যারা আপনাকে সর্বতোভাবে হতাশ করে। নিজেকে সমস্ত দুশ্চিন্তা থেকে দূরে রাখুন। কখনোই ভাববেন না যে লোকে কি বলবে। বার্ধক্য এবং মৃত্যুর বাস্তবতা স্বীকার করুন, কারণ এটি একদিন সবার জীবনেই আসবে। যদি আপনি প্রেম হারানোর ভয় পান তাহলে নিজেকে ভালোবাসতে শিখুন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।